কথার যেভাবে দরকার ছিল সেভাবে তার দ্বারা হয় নাই। এখন এটার দ্বারা কি হয়েছে, এখন আল্লাহ পাক তিনি আল্লাহর কাছে লজ্জিত হইলেন। তিনি এখানে হযরত তিনি বলতেছেন, হযরত ইয়ামুন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তাসাউফের প্রাথমিক অবস্থা যদি চিন্তা করো তাহলে হযরত আদম আলাইহিস সালামের যুগ হইতেই এটা শুরু, এটা পাওয়া যায়। আর এই জগতে যিনি প্রথম সুফি, এই জগতে প্রথম সুফি যিনি, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জগতে প্রথম সুফিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইজন্য হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাকে মাটি দ্বারা সৃষ্টি করার পরে আল্লাহ পাক তাকে এত সম্মান দিয়েছে, সর্বোচ্চ সম্মানে সম্মুখীন করছেন। এরপরে আল্লাহ পাক তাকে খেলাফত দান করার পর তাকে কি করছেন, ওনার বাসায় তাকে তিনি সুফি বানাইছেন। খেলাফত আলকে দিছে, আল্লাহ পাক দিচ্ছেন তাকে খেলাফত, কোরআনের মধ্যে আসছে। এরপরে এখন আসো, উনি বলতেছেন এখন আসো তাকে কিভাবে আল্লাহ পাক সুফি বানাইছেন এটার উপরে শোনো। তো তিনি বলতেছেন, একটা সাধারণ মুরিদ যখন হয় তার প্রথম কাজ হলো তাকে চিল্লা করানো। একটা মুরিদকে চিল্লা মানে 40 দিন পর্যন্ত একটা তাকে আমল করানো। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রথম তায়েফ এবং মক্কা শরীফের মধ্যস্থলে, তায়েফ এবং মক্কা শরীফের মধ্যস্থল কোন জায়গা, আরাফা। তায়েফ এবং মক্কার মধ্যখানে বর্তমান যে আরাফার মাঠ আছে না, সেখানে তাকে আল্লাহ পাক তাকে চিল্লা করাইছেন। সেই চিল্লা করাইছে কিভাবে, ওখানে খাম্মারতু তিনাতা আদামা বিয়াদি 40 সাবাহান। তিনি বলতেছেন, আমি নিজের হাত দ্বারা 40 দিন পর্যন্ত আদমের মাটিকে খামির করিয়েছি। কতদিন? 40। এখানে 40 দিনের রহস্য আছে, চিল্লার রহস্য আল্লাহ পাক বলতেছেন। এই চিল্লার কার্যক্রম যখন শেষ হয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই মাটির খামিরের মধ্যে আল্লাহ পাক রূহ উৎকার করে দিয়েছেন, রূহ দান করছেন। আর রূহ আসার সাথে সাথে তার অন্তরের ভিতরে জ্ঞানের আলো আল্লাহ পাক মশাল প্রজ্বলিত করে দেন, জ্ঞান দিলেন। আর যখন তার অন্তর হইতে মুখ পর্যন্ত এই এমন সব কথা আসিতে লাগলো, যখন আল্লাহ পাক তার মধ্যে রূহ দিছে তখন অটোমেটিক্যালি তার মধ্যে এমন জ্ঞান, এমন জিনিস আসতেছিল, এখান থেকে তিনি বলতেছেন এত পুষ্পতিত হইতে লাগিল যে হযরত আদম আলাইহিস সালাম নিজেই মস্তানা হয়ে গেলেন। এটার অবস্থা দেখে আল্লাহ পাকে শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করিলেন কে, হযরত আদম আলাইহিস সালাম। তার মানে কি, তিনি চিল্লা করছেন মক্কা এবং তাইফের মধ্যখানে, এবং ওখানে চিল্লা করার পরে আল্লাহ পাক ওই মাটিকে বলতেছেন, আমি নিজের হাত দ্বারা 40 দিন পর্যন্ত আদমের মাটি খামির করে। বলতেছেন একটা হাদিস আনছেন, তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আলোকপাত করিয়া তিনি বলছেন, মান আখলাসাল্লাহু 40 সাবাহান আযহারাহুল্লাহু ইয়ানাবি আল হিকমাতা মিন কলবিহি আলা লিসানিহি। বলতেছে কেউ যদি একাগ্রতার সাথে 40 দিন পর্যন্ত নিজেকে আল্লাহর ধ্যানে নিয়োজিত করে, আল্লাহর ধ্যানে নিয়োজিত রাখে, সুফিরাতে করায়, চিল্লা করায়, 40 দিন পর্যন্ত আল্লাহর ধ্যানে নিয়োজিত থাকে, মোরাকাবা মুশাহিদার মধ্যে থাকে, আল্লাহ পাক তাহার মুখ ও অন্তর হইতে হিকমতের জন্য প্রবাহিত করে। ইয়ানাবি আল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি, কলব এবং জিহ্বা থেকে আল্লাহ পাক হিকমতের নূর ঝর্ণা প্রবাহিত করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার তালিম শেখার জন্য কত কিছু করি, অথচ 40টা দিন আমরা একাগ্রতার সাথে আমরা সময় দিতে পারি না। পারিবারিক চাপ, সামাজিক পাপ, কত চাপ থাকে আর এই হাদিস দ্বারা। এই জন্য বলা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করলেন, তারপরে আসমানে গমন করিলেন। প্রথম মজলিসেই আল্লাহ পাক ফেরেশতাগণকে বলিলেন তাকে সিজদা করো, এই চিল্লার পরে। তাহলে প্রথম সুফিকে আদম আলাইহিস সালাম, তিনি কিভাবে চিল্লা করলেন, তিনি কিভাবে শ্রেষ্ঠ হইলেন, সুফি হইলেন, সেটার উপরে তখন আপনারা শুনতেছিলেন। এবং তিনি প্রথম অবস্থায় অনেক সম্মানে ভূষিত হইলেন, তাকে আল্লাহ পাক জান্নাত দিলেন। জান্নাতে যাওয়ার পরে তিনি সবকিছু প্রত্যক্ষ করলেন, কারণ আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ পাক তাকে নূরের হিকমত দিয়েছেন। দেওয়ার পরে তিনি জান্নাতে গেলেন, সবকিছু রহস্য সম্বন্ধে অবগত হইলেন। এখন আল্লাহ পক্ষ থেকে বলা হইল নিজের ইচ্ছে কিছু করিও না, নিজের ইচ্ছে কিছু বলিও না, কিন্তু দেখিয়া শুনিয়া সামনে অগ্রসর হইও। এই জন্য দুনিয়ার জীবনে যারা প্রকৃত মুরিদ হয়, আল্লাহ ওয়ালাদের পথে চলে, তারা নিজের ইচ্ছে কিছু করা ঠিক নয়। তিনি সবকিছুই শুইলেন, কিন্তু কিছু কাজ তিনি আনন্দ উল্লাসে সেখানে ছিলেন, এই সমস্ত কারণে সেখানে কিছু কাজ থেকে তিনি তার দ্বারা হয় নাই আল্লাহর কথাকে পরিপূর্ণ পালন করা। পরবর্তীতে তিনি লা তাকরাবু হাযিহিশ শাজারা, ওই গাছের তলে যেতে নিষেধ করছে, কিন্তু তাকে সেখানে যে তিনি চলে গেছেন, সেখানে এই যাওয়ার কারণে তার উপরে আল্লাহর পক্ষ থেকে বলল যে তোমরা এখন কেউ এখানে থাকার মতো যোগ্যতা আর রাখো না, তোমরা এখান থেকে চলে যাও। আল্লাহ পাক
কোরআনের মধ্যে বলতেছে আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, আদম আলাইহিস সালাম আপন প্রভুর কথা শুনে নাই। আপন প্রভুর কি? প্রভুর কথার যেভাবে দরকার ছিল সেভাবে তার দ্বারা হয় নাই। এখন এটার দ্বারা কি হয়েছে? এখন আল্লাহ পাক তিনি আল্লাহর কাছে লজ্জিত হইলেন, তিনি বিচলিত হইলেন, লজ্জার সাগরে ডুবিয়া গেলেন। স্বামী স্ত্রী দুইজন ক্ষমা প্রার্থনা করা ছাড়া তার আর কোনো গত্য নাই। মন উজাট করে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছিলেন। কি দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তার কাছে আল্লাহ পাক এই দোয়া শিখিয়ে দেওয়ার পরে এই জন্য এই হযরত ইয়াহিয়া মানুষ বলতেছেন, এই জন্য সুফি সম্প্রদায়ের ইস্তিগফার হলো এই দোয়া, হঠাৎ রব্বানা যালামনা আনফুসানা। তারা অন্যের সমালোচনা থেকে নিজের নফসের সমালোচনা বেশি করে। তারা সর্বাবস্থায় নফসের ভিতর যে কোনো দোষকে তারা খুঁজতে থাকে। যেরকম আদম আলাইহিস সালাম প্রথম দিনেই কান্না শুরু করছেন, ইয়া আল্লাহ আমি জুলুম করছি আমার নফসের প্রতি, আমার নফসের কে খুশি রাখতে যে আমি তোমার সাথে তোমার নাফরমানি হয়ে গেছে। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদেরকে যদি ক্ষমা না করো আমরা ধ্বংস হয়ে